আজকে প্রিভিয়াস ইয়ারের বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যাযাবর কার ছদ্মনাম। প্রথম অপশান রয়েছে বিনয় মুখোপাধ্যায়, দ্বিতীয় রয়েছে কালীপ্রসন্ন সিংহ, তৃতীয় রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং চতুর্থ রয়েছে বিনয় ঘোষ। তো যাযাবর নামে আমরা চিহ্নিত করতে পারি হচ্ছে বিনয় মুখোপাধ্যায়কে। কাকে? বিনয় মুখোপাধ্যায়কে। তাহলে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ম্যাডাম? কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা, মনে রাখবে, হুতুম প্যাঁচা। বলাইচাঁদ মুখোপাধ্যায় ভীষণ ফেমাস একজন পার্সন, তো তার ছদ্মনাম হচ্ছে বনফুল। পরীক্ষায় প্রচুরবার প্রশ্নগুলো আসে। তো আর বিনয় ঘোষের ছদ্মনাম বা পেন নেম হচ্ছে কালপ্যাঁচা। সো এই পেন নেম বা ছদ্মনাম থেকে এসএসসি হোক বা পিএসসিতে প্রচুরবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন রিপিট হয়েছে। তো তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উঠিয়ে দেখতেই পারো। সো অ্যান্সার হবে আমাদের হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। এবং এর পাশাপাশি আমি প্রত্যেকটা অপশানই কিন্তু আমাদের আলোচনা করিয়ে দিয়েছি, কালীপ্রসন্ন সিংহ, বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং বিনয় ঘোষের পেন নেমগুলো। নেক্সট প্রশ্ন কি রয়েছে? দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়। খুব ভালো করে দেখবে, সঠিক নয় বলেছে। এরকম পরীক্ষায় প্রশ্ন কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তো যেটা আমাদের করতে হবে, যেটা ভালোভাবে প্রশ্নটা আগে দেখতে হবে যে সঠিক নয় কোন বলেছে। তো প্রথম অপশান রয়েছে লোহা, ম্যাগনেটাইট, তামা, চালকোসাইট, অ্যালুমিনিয়াম বক্সাইট এবং জিঙ্ক পাইরোলুসাইট। তো প্রথমেই আমরা দেখি লোহা ম্যাগনেটাইট, একদম ঠিক রয়েছে। লোহার আকরিক বা ওর নেম হচ্ছে ম্যাগনেটাইট। তামা চালকোসাইট, একদম ঠিক আছে। কপারের ওর নেম হচ্ছে চালকোসাইড রয়েছে, কিউপ্রাইট রয়েছে, আর তারপরে তোমার অ্যাজুরাইট রয়েছে, এগুলো হচ্ছে তামার ওর নেম। অ্যালুমিনিয়াম বক্সাইড রয়েছে, গিবসাইড রয়েছে, এগুলো প্রত্যেকটাই ঠিক। কিন্তু দেখো রয়েছে জিঙ্ক পাইরোলুসাইড, এখানেই রয়েছে ভুলটা। জিঙ্কের আকরিকের নাম কিন্তু পাইরোলুসাইড না। জিঙ্কের আকরিক কি? জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। জিঙ্কের আকরিকের নাম হচ্ছে ক্যালামাইন। তাহলে পাইরোলুসাইডের আকরিকের নাম কি? পাইরোলুসাইডের হচ্ছে ম্যাঙ্গানিজ। মনে থাকবে। তাহলে জিঙ্কের আকরিকের নাম হচ্ছে ক্যালামাইন এবং ম্যাঙ্গানিজের আকরিকের নাম হচ্ছে পাইরোলুসাইড। তাহলে আমাদের ভুল কোন জায়গাটায়? এইটা। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখি। নেক্সট প্রশ্ন রয়েছে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় কোন তফসিলে রয়েছে। দেখো, তফসিলের সংখ্যা কটি? 12টি। আমাদের পাঠ রয়েছে কটি? 25টি। তো এখানে বলেছে ভূমি সংস্কার সম্পর্কিত বিষয়টি কোন তফসিলের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে নবম তফসিলের সাথে সম্পর্কিত। এটি নবম তফসিলের সাথে সম্পর্কযুক্ত। তাহলে অষ্টম তফসিলে কি রয়েছে? অষ্টম তফসিলে রয়েছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? টোটাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 22টি। আগে কতগুলো ছিল? 14টি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে যে বর্তমানে রয়েছে 22টি আর আগে ছিল 14টি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, সব ভুল করবে না একদম। নবম তফসিল আমরা পেলাম। তো এই আর রয়েছে দেখো চতুর্থ তফসিল। তো চতুর্থ তফসিলে কি রয়েছে না? চতুর্থ তফসিলে রয়েছে রাজ্যসভার সিট বন্টন রয়েছে চতুর্থ তফসিলে। দশম তফসিলটা তোমরা কমেন্ট করে জানিও দশম তফসিলের মধ্যে কি রয়েছে। দেখো, নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে?
পরের প্রশ্ন রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল। প্রশ্নটা প্রচুরবার পরীক্ষায় রিপিট হয়, প্রচুরবার এই প্রশ্নটা কিন্তু আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল, আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল, এসবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল, ন্যাশনালাইজেশন কবে হয়েছিল। এই প্রশ্নগুলো কিন্তু কম বেশি অনেকগুলো পরীক্ষায় আমরা দেখতে পাই। সো অ্যান্সার হবে আমাদের হচ্ছে 1950, 1950 সালে। 1950 সালে হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন হয়েছে। তাহলে ম্যাডাম 1935 সালে কি হয়েছিল? 1935 সালে হয়েছিল আরবিআই এর গঠন, আরবিআই এর প্রতিষ্ঠা। আরবিআই এর জাতীয়করণ, এই পরীক্ষায় প্রশ্নটি আসে 1949, এটা 1949, এটা হয়েছিল জাতীয়করণ। ওকে, 1955 হচ্ছে এসবিআই এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা, এসবিআই প্রতিষ্ঠা। ওকে, 1951কে আমরা মনে রাখতে পারি এইভাবে যে 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হয়েছিল 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং হ্যারেড-ডুবের মডেলের ওপরে গঠন করা হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য বা প্রধান কিসের ওপর ভিত্তি করে গঠন করা হয়েছিল? কৃষির ওপরে ভিত্তি করে গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড আমরা কত নম্বর আর্টিকেলকে বলে থাকি? না, আর্টিকেল 44। ভীষণ ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, প্রচুর পরীক্ষায় আর্টিকেল 44 সম্পর্কে আমরা প্রশ্ন দেখতে পাই। এছাড়া আর্টিকেল 40 রয়েছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। পঞ্চায়েত রাজ কোথায় প্রথম স্টার্ট হয়েছিল? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। পরীক্ষা এটাও পিএসসিতে প্রশ্নটা রিপিট হয়, রাজস্থান। আর্টিকেল 51 হচ্ছে ইন্টারন্যাশনাল পিস রয়েছে। ওকে, তো এই ছিল আজকের কিছু প্রশ্ন। তো ভালো লাগলে লাইক করো।